আমি ফাতিমা আমেরিকা টেক্সাস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে চলে আসলাম ছোট বোনের বাড়িটা ট্যুর দিতে, কেননা অনেকেই বাড়িটা দেখতে চেয়েছেন। অনেক দিন যাবতই আসলে আমার ভিডিও করা হয় না, আজকে একটু করছি। নেইবারহুডটা কিন্তু অনেক সুন্দর। এই নেইবারহুডের গাছগুলি কিন্তু অনেক বড় বড়, অনেক সুন্দর ছায়া থাকে এই নেইবারহুডটাতে। অনেক ভালো লাগে, একদম গরমের দিনে খুবই সুন্দর লাগে, ঠান্ডা বাতাস ঝিরঝিরে, অনেক ভালো লাগে। নেইবারহুডটার পরিবেশটাও অনেক সুন্দর। আসলে সত্যি কথা বলতে কি, প্রতিটা নেইবারহুডই অনেক সুন্দর। কোনটা রেখে কোনটাকে অসুন্দর বলবো? সবই সুন্দর। প্রতিটা নেইবারহুড এক এক রকম সুন্দর। আমার বোন এই বাড়িটা 1.5 বছর হয় কিনেছে। এটা হলো রিচমন্ডে আর কি, হিউস্টনের রিচমন্ডে। এখানে কিন্তু ট্যাক্সটা বেশি, কেননা স্কুল ডিস্ট্রিক্ট খুব ভালো। আমার বোনের 4টা বাচ্চাই ছোট ছোট, তাই আর কি ওদের তো স্কুলে যেতে হবে, ভালো ডিস্ট্রিক্ট লাগবে স্কুলে, এই জন্য। তাই বাড়িটা কিন্তু পুরোটাই ব্রিকের, এবং বাড়িটা কিন্তু ডুপ্লেক্স বাড়ি। আমার বোন সুন্দর করে এই যে গার্ডেন করতেছে, নতুন বাড়ি তো সুন্দর করে গার্ডেন করছে। ও কিন্তু আমার মতো খুব গার্ডেন করতে পছন্দ করে। এটা হলো এন্ট্রান্স ওদের। এই যে ঢুকছি, ঢুকেই বাম দিকে হলো ডাইনিং রুমটা। জানালাগুলো কিন্তু বেশ বড় বড়, রাস্তাটা দেখা যায় জানালা থেকে, ঘর থেকে আর কি। খুবই সুন্দর এই ডাইনিং স্পেসটা, আমার কাছে অনেক ভালো লাগে, কেননা অনেক সুন্দর ডাইনিং স্পেসটা। এটা হলো উপরের দিকে, সিঁড়ির উপরের দিকে। এটা হলো লিভিং রুমটা। লিভিং রুমটা কিন্তু অনেক বড় আর হাই সিলের বাসা এটা। এই বাসাটা হলো 4 বেডরুমের বাসা আর 4টা বাথরুম আছে এই বাসাটাতে। আর এছাড়াও কিন্তু বাসাটাতে আছে 2টা ডাইনিং স্পেস আছে, মিডিয়া রুম আছে, গেম রুম আছে। কেননা বড় বড় বাসাগুলোতে 2টা ডাইনিং স্পেস থাকে, অনেক সুবিধা হয় 2টা ডাইনিং স্পেস থাকলে। কেননা ছোট ছোট বাচ্চা থাকলে ডাইনিং স্পেসে, যেখানে আর কি ব্রেকফাস্ট এরিয়া, ওখানে সবসময় খাওয়া দাওয়া করতে পারে। ওখানে একটু নোংরা হলে ওখানে ক্লিন করে ফেলা যায়। আর ওই যে মেইন ডাইনিং স্পেসটা অনেক সুন্দর থাকে, নিট অ্যান্ড ক্লিন থাকে, ওইটা সাজানো গুছানো থাকে। মেহমান যখন আসে তখন দেখা যায় যে 2টা ডাইনিং স্পেসই ব্যবহার করা যায়। এই যে ব্রেকফাস্ট এরিয়াটায় যেমন মহিলারা ইউজ করলো আর পুরুষরা মেইন ডাইনিং স্পেসটা ইউজ করলো, এইভাবে আর কি সুবিধা হয় বড় বড় রুম এই যে বাসাগুলোতে। এখন চলে আসলাম কিচেনে। কিচেনটা কিন্তু বেশ বড়, আর কিচেনে অনেকগুলো ক্যাবিনেট আছে, অনেক জায়গা আছে। আর কিচেনের এই যে ক্যাবিনেটের কালারটাও কিন্তু অনেক সুন্দর, আমার খুবই পছন্দ এই কালারটা। আর কিচেনের সবচেয়ে
হেল্পফুল জিনিস হলো ডিশ ওয়াশার, কেননা আমাদের তো কাজের মানুষ নেই এখানে। যখন অনেক মেহমান আসে বা নিজেরা সারাদিনের কাজকর্ম শেষ করে সব হাঁড়ি পাতিল সব কিছুই এটার ভিতরে দিয়ে রেখে দিলাম, ব্যাস ধোয়া হয়ে গেল, একদম শুকিয়ে পরিষ্কার হয়ে গেল। খুবই হেল্পফুল একটা জিনিস ডিশ ওয়াশারটা। এটা হলো গ্যাস ওভেন, আর এটা হলো চুলা, তারপর এটা হলো মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা তো উঁচুতে, বাচ্চারা তো অনেক সময় এটা ইউজ করতে পারে না, এই জন্য এখানেও একটা মাইক্রোওয়েভ রেখেছে যে বাচ্চারা এটা ইউজ করবে। আর এটা হলো ফ্রিজ। এদিকে প্যান্ট্রি। প্যান্ট্রিটা কিন্তু ভালোই স্পেস আছে। কর্নার থেকে কিন্তু জানালাগুলো একদম অনেক অনেক জানালা আছে। যে কাউন্টার টপগুলো গ্রানাইট পাথর, ব্ল্যাক গ্রানাইট। কাউন্টার টপটা হলো 2 থাকে, কেননা এটা কিন্তু অনেক সুন্দর, আমি এটা অনেক পছন্দ করি। কেননা যদি গেস্ট আসে তাহলে একটু আড়াল থাকে, যদি আপনি কাজ করেন এইখানে কাজ করলে হলো আড়াল থাকবে, ওই দিক থেকে দেখা যাবে না, একটু মেসি থাকলেও দেখা যাবে না। এই জন্য এই 2টা থাকে করা আছে কাউন্টার টেবিলটা। আর আমার ছেলের গুণের কথা যদি বলি তাহলে তো আপনারা অবাক হয়ে যাবেন। ওকে যদি পাখি আঁকতে বলি তাহলে হয়ে যায় হাঁস। এরকম আর কি। যাই হোক, কি আর বলবো, অনেক গুণ আমার ছেলের। অনেক গল্প হলো। এদিকে হলো গেস্ট বাথরুম আর একটা ক্লোজেট আছে। আর ওই যে ডোর দেখা যাচ্ছে ওটা হলো গ্যারাজের ডোর। এখন আমি ক্লোজেটটা দেখাচ্ছি। আমেরিকার একটা জিনিসই খুব ভাল লাগে, যে অনেক ক্লোজেট থাকে একটা ঘরে, যার জন্য ক্লোজেটে সব কিছু রাখা যায়, বাইরে একটু মেসি হয় না, অনেক নিট অ্যান্ড ক্লিন লাগে ঘরটা। এখন আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। বেডরুমটা কিন্তু বেশ বড়, 4 কোণা, একদম স্কয়ার বেডরুমটা, খুব সুন্দর বেডরুমটা। ব্যাকইয়ার্ড দেখা যায় বেডরুমের থেকে। আর এগুলো জানালাগুলো খুব যে বড় বড় উঁচু উঁচু জানালা এবং চওড়া জানালাগুলো। নিচে একটা কার্পেট রেখেছে সাদা।
এটা হলো মাস্টার বেডরুমের বাথরুম। এটা বাথরুমটাও কিন্তু বেশ বড়, দুইটা সিঙ্ক আছে বাথরুমে। আর ফ্লোরটা কিন্তু যে টাইলস, ওইটা কিন্তু খুবই সুন্দর একটা টাইলস, কিন্তু ভিডিওতে কিন্তু এরকম ভালো লাগছে না দেখতে। এটা হলো বাথটব, আর এটা হলো স্ট্যান্ডিং শাওয়ার। তারপরে এই তো স্ট্যান্ডিং শাওয়ারের অপোজিটে এটা হলো টয়লেট। এটা হলো ক্লোজেটটা ওয়াকিং ক্লোজেট, বিশাল বড় ক্লোজেট। আমার বোনটা কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সাজানো গুছানো। আমার বোনটা সব সময় কোনো ময়লা ধুলা বালু থাকতে পারবে না, কোনো জিনিস একটু বাইরে থাকতে পারবে না, সব আড়ালে থাকবে, লুকানো থাকবে। সব সময় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আর এই দিকটা হলো যে একটা ক্লোজেট আছে, আর অপোজিটে হলো একটা বাথরুম। আর সোজা হলো ওয়াশিং মেশিনের রুম, লন্ড্রির রুম এটা। আর এই সামনের ডোরটা হলো গ্যারেজের ডোর। ও কিন্তু গ্যারেজটাও অনেক সুন্দর করে গুছায় রাখে, সবসময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এই যে গ্যারেজটা সুন্দর করে অর্গানাইজ করে রেখেছে। ডাল, চাল, খাবারের সব কিছু রেখেছে। এইগুলি আসলে এক্সট্রা, অনেক সময় বেশি মেহমান আসলে বাইরে, তখন এইগুলি পিকনিক টিকনিক করলে লাগে, তাছাড়া লাগে না। এই আর কি, ফেলতে মায়া লাগে সবারই, একই অবস্থা, আমারও তো তাই। গ্যারেজে কয়েকটা রেখে দিয়েছি। এই সোফাটা রেখে দিয়েছে, একদম নতুন সোফাটা অনেক সুন্দর। মাঝে মধ্যে এখানে এসে আমরা বসি। কয়েকটা চেয়ার রেখে দিয়েছে, কেন আবার এই বাচ্চাদের সাইকেল, এই একটা সাইকেল, এই একটা বসার সিট। এই সিটটা একটা আর কি বারান্দায় রেখেছে, পিছনে ব্যাকইয়ার্ডে একটা রেখেছে, আর এটা এখানে রেখে দিয়েছে। এই যে হাঁড়ি পাতিল, কত কিছু, রান্না মন্না কত কিছু লাগে। ফ্রিজ রেখেছে একটা। তারপরে চলে যাচ্ছি দোতলায়। এটা হলো 4 বেডরুমের বাসা। তাছাড়াও কিন্তু ডাইনিং স্পেস আলাদা, ব্রেকফাস্ট এরিয়া আলাদা, টিভি রুম আলাদা। ক্রিসমাস এসছে তো, বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে, তারা লাইটিং করেছে।
আমি পর্দাটা একটু দেখাই আপনাদেরকে। পর্দাটা অনেক সুন্দর। কিচেনটাও একটু দেখাই। হ্যাঁ, উপর থেকে ডাইনিং স্পেসটা দেখা যায়, কিচেনটা দেখা যায়, তারপরে এই দিক দিয়ে আবার ডাইনিং স্পেসটাও দেখা যায়। এটা হলো থিয়েটার রুম। থিয়েটার রুমটাও কিন্তু অনেক বড়। আমরা যখন বোনরা বেড়াতে আসি, সব বোনের বাচ্চারা সবাইকে দেখবেন কি অন্য কোথাও না পেলেও এখানে পাবেন, সব এখানেই জড়ো হয়ে থাকবে তারা। আর এই যে সোফাগুলো দেখছেন না, এই সোফাগুলো যদি সাদা হতো তাহলে ওদের খবর ছিল। এই জন্যই এখানে কালারফুল সোফা দেয়া হয়। প্রত্যেককেই এই কাজ করে যে আমার বাসায় বলেন বা এই বাসায় বলেন, যেই বাসায় হোক, মানে থিয়েটার রুমের সোফাগুলো একটু কালারফুলি দিয়ে থাকে, কেননা বাচ্চারা অনেক নষ্ট করে ফেলে, সারাদিন এইটাতেই থাকবে ওরা। তারপরে এই একটা বেডরুম। এই বেডরুমটা থেকে সামনের ভিউটা অনেক ভালো লাগে। আমি বেশিরভাগ সময় এই বেডরুমটা এসে থাকি। যখন আমি থাকি এই বেডরুমটা আমার অনেক ভালো লাগে, কেননা অনেক সুন্দর ভিউ, নেট উপরের থেকে ভালো দেখা যাবে। নিচের এটা নেট তো একটু দেখা কম যায়, নেট আবার আয়না। এই রুমটার ক্লোজেটটা বিশাল বড়, আবার ক্লোজেটের ভিতরে কিন্তু ইও আছে, জানালা আছে। এই রুমটার বাথরুমটা, এই যে বের হইলে বামে এই বাথরুমটা। এরপর চলে যাব অন্য বেডরুম গুলোতে। এই যে একটা বেডরুম, বেশ বড় বেডরুমটা, অনেক উঁচু কিন্তু বেডরুমটা। খুবই উঁচু বেডরুমটা আর অনেক বড়। এটা হলো ওদের গেস্ট বেডরুম। আমরা গেস্টরা আসলে থাকি এখানে। তারপরে চলে যাচ্ছি এই যে ডান পাশে, এটা একটা বাথরুম। এই একটা বাথরুম। এই বাথরুমটাও কিন্তু বেশ বড়। তারপরে সাথেই আবার একটা ক্লোজেট আছে, এই যে একটা ক্লোজেট আছে। সবগুলো বেডরুমই অনেক বড় বড় আর উঁচু উঁচু। এই বেডরুমটা থেকেও কিন্তু ব্যাকইয়ার্ড দেখা যায়।
এই বেডরুমটাতেও কিন্তু ক্লোজেট আছে। মেয়েদের ক্লোজেট। লাইট কোথায় কি জানি, যাই হোক লাইট দিয়ে লাগবে না। ওদের লম্বা লম্বা জামা। তারপরে নিয়ে যাব ব্যাকইয়ার্ডে। আমার কাছে আসলে কম মালামাল থাকলেই ভালো লাগে, কেননা সব কিছু একটু খোলামেলা থাকলেই খুব ভালো লাগে। আর আমার বোনটাও কিন্তু দেখলাম ওরকমই, ও বেশি মালামাল পছন্দ করে না। আমার বোনের যে হাজব্যান্ড, ও হলো আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই। আর আমার এই যে ভাইটাও কিন্তু খুবই রুচিশীল। ও যখনই কিছু কিনবে খুবই ভালো জিনিস, রুচিসম্মত জিনিস কিনবে, কোনো মানে খুব চয়েস করে কিনবে। আর আপনারা তো জানেন যে আমরা একদম নতুন এসেছি, বেশি দিন হয়নি আমেরিকাতে আসছি। যাই হোক, আমেরিকাতে তো আমরা তো একদম শূন্য হাতে এসেছি, একদম একটা বড় সংসার, অনেক দিনের সংসার ভেঙে নতুন করে জিরো অবস্থায় কিন্তু আমেরিকাতে আবার একটা সংসার শুরু করেছি। এই যে সংসারটা শুরু করা বা এতটুকু পর্যন্ত আসা কিন্তু একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেকখানি আগানোর তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার বোন আমাদের জন্য পিজা বানাচ্ছে, খুব ভালো পিজা বানাতে পারে, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কি পিজা বানালো। এখন চলে আসলাম ব্যাকইয়ার্ডে। ব্যাকইয়ার্ডটা কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর, আর যে ও কিন্তু একদম সুন্দর কার্পেট দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছে। একটা মনোমুগ্ধকর পরিবেশ। বিকেলবেলা চা খেতে অনেক ভালো লাগে, যখন সূর্যটা একটু আড়াল হয়ে যায়, একটু ছায়া ছায়া পড়ে, অনেক ভালো লাগে এই জায়গাটা। আর ও অনেক গাছ পছন্দ করে আমার মতোই, তাই তো বিভিন্ন রকম গাছ লাগিয়েছিল। এখন তো শীতকাল এসে গেছে, তাই ওর অনেক সবজি হয়েছিল, সব সবজি গাছ ও কেটে ফেলেছে, কিন্তু এখন বেশি সবজি নেই। গোলাপ গাছগুলি একটু একটু আছে, একটু একটু গোলাপ দেখা যাচ্ছে। তাই যাই হোক, ও কিন্তু অনেক পছন্দ করে গার্ডেনিং করতে। আর ওর এই যে সাজানো গুছানোটা অনেক সুন্দর, ঘরটাও দেখেন কত ভালো লাগে, পিছন থেকেও অনেক সুন্দর। অনেক করল্লা হয়েছিল, করল্লা গাছে, তারপরে বেগুনও হয়েছিল। এই তো এখন তো শীতকাল এসে গেছে, এখন আর তো হবে না। তারপরে মরিচ গাছেও অনেক মরিচ হয়েছিল, এখনো আছে, কিছু কিছু মরিচ আছে, কিন্তু অনেক মরিচ হয়েছিল নাকি। তারপরে ছোট মানুষ, তা তো আলহামদুলিল্লাহ কত সুন্দর করতেছে, গার্ডেন করে, চাকরি করে, 4টা বাচ্চাকে সামলায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। ঘরটাকে একদম পরিপাটি করে, সব সময় পরিপাটি করে গুছিয়ে রাখে, অনেক সুন্দর করে থাকে। বাচ্চাদেরকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এইদিকেও ওর গার্ডেন আছে। এখানে বরবটি গাছ হয়েছিল, শেষ হয়ে গেছে। তা লাউ গাছ হয়েছিল, লাউ গাছ এখন একটু একটু আছে দেখা যায়। কচু গাছ হয়েছিল, ওই যে কচু গাছ একটু একটু দেখা যায়, একটু দেখাই। কচু এখানে কিন্তু অনেক কচু হয়েছিল, এখন শীতকাল দেখে উঠিয়ে ফেলেছে। এই তো এখানে অনেক কচু হয়েছিল, এখনো আছে।
ওই পাশেও কিন্তু জায়গা আছে ওদের। এইদিকেও জায়গা আছে, ওদের অনেক রকম গাছ লাগিয়েছে। বোম্বাই মরিচ গাছ আছে। মরিচ হয়েছে তো আলহামদুলিল্লাহ, ভালোই তো মরিচ হয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর মরিচ হয়েছে। শীত তো এখন, শীতের দিনে যে এত সুন্দর মরিচ হবে, তাই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।